24/7 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেলের কিভাবে নিয়োগ হবে এবং কি কি সিলেবাস রয়েছে, কি কি বাদ যাচ্ছে, কি কি আপনাদের ইনক্লুড করা হয়েছে। টোটাল ভিডিওটা যদি আপনি লাস্ট অবধি দেখতে পারেন তাহলে এই রিক্রুটমেন্ট নিয়ে আপনার আর কোনো সংশয় থাকবে না। এইটার একটা রোডম্যাপ করে পড়াশোনা করুন, আগামী চাকরিটা আপনার। তো চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করছি। আরআরবি এনটিপিসি সিলেকশন প্রসেস 2024। এখানে আপনাদের দুটো পরীক্ষা হবে। মেইন পরীক্ষা যেটা আপনাদেরকে দিতেই হবে সেটা হচ্ছে সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট এবং সিবিটি 2। এই দুটো কম্পালসারি পরীক্ষা আপনাদের সবাইকে দিতে হবে। কিন্তু 3 নম্বরে যেটা রয়েছে টাইপিং স্কিল টেস্ট এবং কম্পিউটার বেসড অ্যাপটিটিউড, এটা কিন্তু লেখাই আছে ব্র্যাকেটে অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা কিন্তু আপনাদের সবাইকে দিতে হবে না। যারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে যদি এটা থেকে থাকে তবেই আপনাদের এই পরীক্ষাটা দিতে হবে, নচেত নয়। এবং লাস্ট রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। এটা অলমোস্ট সব রিক্রুটমেন্ট অর্থাৎ সব পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এবার আসছি আরআরবি এনটিপিসি সিলেকশন প্রসেস। কিভাবে আপনাদের সিলেকশন হবে গ্র্যাজুয়েট লেভেলদের জন্য প্রথমে আলোচনা করছি। নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ আপনারা যারা গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টে আবেদন করেছেন, পে লেভেল 5 আপনাদের বেতন দেওয়া হবে পে লেভেল 5 অনুযায়ী। এখানে লেখা আছে কমন ফর অল পোস্টস, অর্থাৎ সিবিটি 1 যে পরীক্ষাটা সেটা সমস্ত পরীক্ষার জন্যই, পরীক্ষার্থীদের জন্যই কিন্তু থাকবে, মানে দিতে হবে। যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট এক্সামে প্রিলিমস পরীক্ষা বলে থাকি সেটাই হচ্ছে এখানে সিবিটি 1 প্রিলিমিনারি পরীক্ষা। তারপর হচ্ছে মেন, সিবিটি 2 হচ্ছে মেন পরীক্ষা। কিন্তু আমাদের মেন বলতে আমাদের মাথায় একটাই আছে যে ডেসক্রিপটিভ লিখতে হবে, কিন্তু এক্ষেত্রে একদমই নয়। সিবিটি 1 এর যা সিলেবাস সিবিটি 2 এর তাই সিলেবাস, কোনো ডেসক্রিপটিভ লেখার কোনো বালাই নেই। এখানেও আপনাদেরকে অবজেক্টিভই আনসার করতে হবে। এবার আসছে গুডস ট্রেন ম্যানেজারের যে স্কিল টেস্ট, সেখানে কিন্তু কোনো রকম স্কিল টেস্ট হবে না, কোনো রকম কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট কিচ্ছু নেই। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এক্ষেত্রেও আপনাদের 5 পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে সিবিটি 1 সিবিটি 2 এবং টাইপিং স্কিল কিন্তু আপনাদের রয়েছে। তারপরে আসছি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, পে লেভেল 5 সিবিটি 1 সিবিটি 2 টাইপিং টেস্ট আছে। তারপরে আসছে কি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে কিন্তু পে লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। সিবিটি 1 সিবিটি 2 কোনো রকম টাইপিং টেস্ট নেই। স্টেশন মাস্টার, পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। সিবিটি 1 সিবিটি 2 কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু আপনাদের এখানে থাকছে। এটা যেটা বললাম সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলদের জন্য। এবার যেটা বলবো সেটা হচ্ছে এইচএস লেভেলদের জন্য, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। নেম অফ দ্য পোস্ট, এখানে আপনাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে যেটাই আপনারা আবেদন করেছেন পে লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। সিবিটি 1 সিবিটি 2 টাইপিং টেস্ট আছে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2 সিবিটি 1 সিবিটি 2 টাইপিং টেস্ট আছে। ট্রেন্স ক্লার্ক সিবিটি 1 সিবিটি 2 কোনো রকম টাইপিং টেস্ট কিন্তু এখানে নেই। এবং লাস্ট হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানেও কিন্তু পে লেভেল 3 অনুযায়ী আপনাদের বেতনটা বেড়ে যাচ্ছে। সিবিটি 1 সিবিটি 2 কোনো রকম টাইপিং টেস্ট বা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট কিচ্ছু কিন্তু এখানে নেই। আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন। এবার সিবিটি 1 এর আপনাদের এক্সাম প্যাটার্নটা কি? অ্যারিথমেটিক না ম্যাথামেটিক্স। অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, অনলি পাটিগণিত, কিন্তু এখানে ম্যাথামেটিক্স আছে মানে আপনাদের পাটিগণিত, বীজগণিত, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি সব কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ম্যাথামেটিক্স আপনাদের 30টা প্রশ্ন থাকবে, 30টা নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং, মানে রিজনিং যেটাকে বলে থাকি, সেটা আপনাদের 30টা প্রশ্ন, 30টা নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস অবশ্যই এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুড আছে, এখানে 40টা প্রশ্ন থাকবে, 40টা নাম্বার থাকবে। এবং আপনাদের এই সমস্ত এক্সামের জন্য টোটাল সময় পাবেন আপনারা 1.5 ঘন্টা। সমস্তটাই এমসিকিউ বেসড প্রশ্ন হবে। এটা যেটা গেল সেটা হচ্ছে সিবিটি 1, অর্থাৎ সবাইকেই এই পরীক্ষাটা দিতে হবে, যারা এইচএস লেভেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন বা যারা গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ করেছেন। সিবিটি 1 এর এই একই সিলেবাস, একই প্যাটার্ন। সিবিটি 2 এরও সেম 35টা প্রশ্ন থাকবে, কিন্তু এখানে কি কোশ্চেন একটু সংখ্যা বেড়ে যাবে, কিন্তু প্যাটার্ন সেম। ম্যাথামেটিক্স থাকবে এখানে 35টা প্রশ্ন, 35 নাম্বার। রিজনিং থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি 35টা প্রশ্ন, 35 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে 50টা প্রশ্ন, 50 নাম্বার। প্রশ্ন সংখ্যা বেড়ে গেল 120, নাম্বার বেড়ে গেল 120, কিন্তু সময়টা বাড়লো না, 1.5 ঘন্টাই কিন্তু আপনাদের এখানে সময় দেওয়া হবে। তো সিবিটি 2 তে একটু টাফ এই কারণেই, কারণ সময়টা পাওয়া যায় না। এইবার এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি সিলেবাস 2024 ফর সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2। দেখুন সিবিটি 1 এবং সিবিটি 2 এর সিলেবাস সম্পূর্ণ এক, কোনো চেঞ্জ নেই সিলেবাসে। কিন্তু দেখুন এখানে বলা আছে দ্য সিলেবাস অফ দ্য আরআরবি এনটিপিসি এক্সাম ইজ দ্য সেম ফর সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2, বাট দ্য এক্সাম প্যাটার্ন
নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্ড মার্ক ইজ ডিফারেন্ট। এক্সাম প্যাটার্ন বলতে এই যে সিবিটি 2-তে 120টা প্রশ্ন, সিবিটি 1-এ 100টা প্রশ্ন, এই এক্সাম প্যাটার্নটা শুধু ডিফারেন্ট, সেটাই শুধু এখানে বলা আছে। তো চলুন এবার আমি আসছি সিলেবাসটা নিয়ে। ম্যাথামেটিক্স সিলেবাস ফর আরআরবি এনটিপিসি। ম্যাথামেটিক্সের সিলেবাস এইচএস যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরও, গ্র্যাজুয়েট যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের একই সিলেবাস। নাম্বার সিস্টেম আছে, ডেসিমালস আছে, ফ্র্যাকশনস আছে, এলসিএম এইচসিএফ আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন আছে, পার্সেন্টেজ আছে, মেনসুরেশন আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, এগুলো সব অ্যারিথমেটিকের মধ্যে পড়ে আছে, প্রফিট অ্যান্ড লস আছে, এলিমেন্টারি অ্যালজেব্রা আছে, জিওমেট্রি অ্যান্ড ট্রাইগোনোমেট্রি আছে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স আছে। তাহলে এই যে 3টে পোর্শন আপনারা পেলেন, হার্ড পোর্শন যে এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি আর হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এটা একটু আলাদা অন্যান্য নর্মাল সিলেবাসের থেকে, এটা আপনাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে আপনাদের কোন কোন টপিক কভার করতে হবে। অ্যানালজিস, এটা তো সব এক্সামেই থাকে। কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, এটা করতে হবে। কোডিং ডিকোডিং সব এক্সামেই থাকে। ম্যাথামেটিক্যাল অপারেশনস, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপস মানে ব্লাড রিলেশন মেবি, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোজিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং হার্ড চ্যাপ্টার। আমার কাছে তো অন্তত হার্ড লাগে সিলোজিজমটা, যাই হোক আপনাদের কাছে যদি সহজ মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। তো জাম্বলিং, ভেন ডায়াগ্রামস, পাজল, ডাটা সাফিসিয়েন্সি। এরপরে রইল কি স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট, কোর্সেস অফ অ্যাকশন, এটাও খুব ভালো চ্যাপ্টার, মানে টাফ আছে। ডিসিশন মেকিং, ম্যাপস এবং ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। এই যে রিজনিংয়ের চ্যাপ্টারগুলো, এগুলো কিন্তু আপনাদেরকে কভার করতে হবে এবং এগুলোই কিন্তু অফিসিয়াল সিলেবাস। এর বাইরে কিন্তু আপনাদের আগে করার প্রয়োজন নেই, আগে এগুলো আপনাদেরকে ভালো করে কমপ্লিট করতে হবে। অনেকে কি হয়, অনেকে সিলেবাসটাই জানে না, হন্যে হয়ে যা তা পড়ে পরীক্ষা দিতে চলে যায়। আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাসটা আপনাদের জন্য ধার্য করা আছে। নচেত কিন্তু বেকার অযথা অন্য সিলেবাস পড়ে কিন্তু কোনো রকম লাভ কিন্তু আপনারা পাবেন না। জেনারেল অ্যাওয়ারনেস, যেটা মানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থাকে। প্রথমেই দেখতে পাচ্ছেন কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। সমস্যার বিষয় কি? সমস্যার বিষয় হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। যেটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অন্যান্য আমরা ডব্লিউবিপি বা কেপি বা অন্যান্য গ্রুপ সি, গ্রুপ ডিতে কিন্তু এই সমস্তগুলো পাই না। ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যখনই থাকে তখন একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে আছে আপনাদের মোটামুটি সবটাই পড়তে হবে। বৈদেশিক সম্পর্ক বলুন বা ভেতরকার যা খবর, সেগুলো সবটাই আপনাদেরকে পড়তে হবে। নেক্সট হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। এটা তো আমাদের খুব ভালো করে জানতেই হয়, কারণ অলিম্পিক্স দিয়ে বা এশিয়ান গেমসগুলো দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর্ট অ্যান্ড কালচার, এটা এখন খুব বেশি জোর দেওয়া হচ্ছে, তো এটা ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10 সিবিএসই, মানে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পড়লেই আপনাদের ভালোভাবে কভার হয়ে যাবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, তারপরে ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, তারপরে রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম। আমি আবারও বলছি, পলিটি কিন্তু ইন্ডিয়ান পলিটি। চলুন, তারপর আছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং খুব ভালো টপিক। এখান থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু আপনারা স্যাঙ্গুইন পাবেন। ইভেন ইউনাইটেড নেশনটা থেকে থাকতে পারে প্রশ্ন, অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যেগুলো আমরা পড়ে থাকি নর্মালি, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাই আমরা, তো এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। এনভায়রনমেন্টাল ইস্যুস কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ পড়তে হবে। বেসিস অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা অলমোস্ট সব এক্সামই থাকে কম্পিউটার। কমন অ্যাব্রিভিয়েশনস, খুব ভালো একটা চ্যাপ্টার টপিক। ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড, ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। ফ্লোরা অ্যান্ড ফনা অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, আর লাস্ট রয়েছে কারেন্ট জিকে বা স্ট্যাটিক জিকে। তো এই ছিল আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফুল সিলেবাস। এই টপিকগুলো খাতায় নোট ডাউন করুন এবং কোন কোন টপিক আপনাদের কভার হয়েছে টিকমার্ক দিন, কোন কোন টপিক কভার হয়নি সেগুলো কমপ্লিট করুন, পরীক্ষা দিতে চলে যান, ব্যাস পরীক্ষা আপনার। এতটুকুই আমাদের পড়তে হয়, কিন্তু এর বাইরে অনেকে বেশি পড়ে ফেলে বা এর থেকে অনেক কম পড়ে ফেলে, যেটা কিন্তু করলে হবে না। না কম না বেশি, একদম সিস্টেমে যতটা আছে ততটাই পড়তে হবে। আপনাদের যদি এর পরবর্তী কোনো এক্সামের সিলেবাস বা এই নিয়োগ সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 24/7 এসআর আপনাদের সাথে সবসময় আছে, সবসময় থাকবে। চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন, মনে করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে অথেন্টিকভাবে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।